নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা তুলে ধরতে। আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু তারা জানেন যে আমি বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে মেষ রাশি মেষ লগ্ন থেকে আমি এপিসোড স্টার্ট করেছি 2025 সাল আপনাদের জন্য আহ, জাতক জাতিকাদের জন্য গোটা 2025 বর্ষ কেমন কাটতে চলেছে এবং এই নিয়ে আমি আপাতত মেষ রাশি মেষ লগ্ন থেকে ধারাবাহিকভাবে এপিসোড রান করে আমি কন্যা রাশি কন্যা লগ্ন পর্যন্ত কিন্তু আমি বিগত পর্বগুলোতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 সাল আপনাদের জন্য কেমন কাটতে চলেছে। তো আলোচনার শুরুতে আমি আরেকবার আপনাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে অনুরোধ জানাতে চাই, যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু অথচ এখনো পর্যন্ত চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের সকলের কাছে আমার আবারও বিনীত স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ যে ডেটা যে তথ্য আপনাদের সামনে প্রতিটি পর্বে আমি তুলে ধরি সেগুলো যথেষ্ট পরিমাণে অ্যানালিসিস করে যথেষ্ট গবেষণা করে তবে আমি সেই ফসল আপনাদের উপকারের জন্য আপনাদের জন্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি বা পরিবেশন করি। তাই অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করেও পাশে থাকবেন। তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য গোটা 2025 বর্ষ কেমন কাটতে চলেছে এই পর্যালোচনায়। শুরুতেই আপনাদের বলি, 1 জানুয়ারি 2025 গ্রহ সন্নিবেশ আপনাদের সামনে একটু আলোচনা করে তারপর আমি সরাসরি কিন্তু মূল আলোচনায় প্রবেশ করছি। 1 জানুয়ারি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নের দ্বিতীয়ভাবে বুধ রয়েছে 18 নম্বর নক্ষত্রে, তৃতীয় রবি রয়েছে 20 নম্বর নক্ষত্রে, চতুর্থে চন্দ্র মকর রাশিতে রয়েছে 21 নম্বর নক্ষত্রে, পঞ্চমে শুক্র এবং শনি রয়েছে, শুক্র রয়েছে 23 নম্বর নক্ষত্রে, শনি 25 নম্বর নক্ষত্রে, ষষ্ঠে মিনে রাহু রয়েছে 26 নম্বর নক্ষত্রে, অষ্টমে বৃষে বৃহস্পতি রেট্রোগেট বা বক্রী অবস্থায় রয়েছে 4 নম্বর নক্ষত্রে, দশমে মঙ্গল কর্কটে নিচস্থ এবং বক্রী অবস্থায় রয়েছে 8 নম্বর নক্ষত্রে এবং দ্বাদশভাবে কেতু রয়েছে 12 নম্বর নক্ষত্রে। এই হলো 1 জানুয়ারি 2025 নাগাদ তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহ সন্নিবেশ। তো আমি আপনাদের শুরুতেই বলে দিতে চাই যে এই বছর তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বছরটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনাদের আমি বলি এই বছরে কিন্তু অনেক শুভ পরিবর্তন শুভ চেঞ্জেস কিন্তু আপনাদের জন্য এই বছরটি বয়ে আনছে। বিশেষ করে আপনাদেরকে আমি আলোচনা করব যে বৃহস্পতি রাহু শনি এবং কেতু এই যে চারটি স্লো মুভিং এবং ভারী প্ল্যানেট ধারাবাহিকভাবে এই বছরে আপনাদের জন্য কি কি শুভ ফল, কি কি আপনাদের জন্য বেনিফিটস, কি কি ধারাবাহিক কিন্তু অগ্রগতি আপনাদের জন্য তুলে ধরতে চলেছে তা আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার সাথে সাথে কিছু টিপস এবং কিছু প্রতিকার আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলিকে আপনারা কিন্তু ফলো করে বা অনুসরণ করে গোটা 2025 বর্ষকে যথেষ্ট পরিমাণে ফলদায়ী কিন্তু করে তুলতে পারবেন। এবং আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখি, বছরটি এতটাই গুরুত্বপূর্ণ 2025 যে এই বছর এই যে বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটি স্লো মুভিং এবং ভারী প্ল্যানেট প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ভাব রাশি পরিবর্তন করছে, ফলে 2025 বর্ষ প্রতিটি রাশি লগ্নে জাতকদের জন্যই যথেষ্ট পরিমাণে কিন্তু গুরুত্বপূর্ণ বা গুরুতর কিন্তু ফল বহন করে আনছে। যাই হোক, আলোচনায় প্রবেশ করি। প্রথমেই আমি আলোচনা শুরু করব আপনাদের সামনে 2025 বর্ষে বৃহস্পতি গ্রহের কারকতা কেমন হতে চলেছে। দেখুন 2025 বর্ষে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি গত প্রায় 8 মাসের বেশি সময় ধরে আপনাদের কিন্তু অষ্টম ভাব বৃষ রাশিতে অবস্থান করছে এবং বর্তমানে সেই বৃহস্পতি কিন্তু যখন আমাদের বছর শুরু হচ্ছে 2025 জানুয়ারি সেই সময় কিন্তু বৃহস্পতি রেট্রোগেট বা বক্রী অবস্থায় কিন্তু অবস্থান করছে। তো আপনাদের জানিয়ে দিই যে অষ্টম ভাবস্থ বৃহস্পতি যা 2024 সালের মে মাস অনওয়ার্ডস আপনাদের অষ্টম ভাবে তুলা লগ্ন রাশি জাতকদের জন্য বসে চলেছে, তা কিন্তু ততটা পরিমাণে বিগত 8 মাস ধরে কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করতে পারেনি। আপনাদের আমি বলে নিই, কেরিয়ার বা গ্রোথ বৃদ্ধি যে কারক গ্রহ, বিশেষ করে আপনার বৃদ্ধি কারক যে গ্রহ সেই বৃহস্পতি শুভভাবে যদি অবস্থান না করে তাহলে তার অশুভ প্রভাব কিন্তু সারা বছর ধরে আমরা অনুভব করি। তো সেই ক্ষেত্রে তুলা লগ্ন রাশির জাতক জাতিকারা কিন্তু 2024 সালের মে মাস থেকে 2024 ডিসেম্বর অবধি কিন্তু
আপনারা খুব একটা ভালো ফল কিন্তু আপনাদের গ্রোথ বা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু রিয়েলাইজ বা উপলব্ধি করতে পারেননি। আপনাদের আমি জানিয়ে দিই, বৃহস্পতি কিন্তু এই অষ্টমভাবেই আপনাদের অবস্থান করবে 13ই মে 2025 পর্যন্ত। তো এই আপনাদের বলে থাকি, বৃহস্পতি যে যে ভাব রাশিতে আপনাদের গোচর করে থাকে, প্রত্যেকটি ভাব রাশির ক্ষেত্রে বৃহস্পতি গড়ে 1 বছর করে কিন্তু গোচর বা ট্রানজিট করে থাকে। তো যেহেতু আহ, অষ্টম ভাব রাশিতে, যেহেতু তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি সংক্রমণ বা গোচর করছে বিগত প্রায় 8-9 মাস ধরে। তো সুতরাং আপনাদের বলি যে এই ভাব সম্পর্কিত বিষয় বৃহস্পতি কিন্তু কিছু কিছু শিক্ষা আপনাদের কিন্তু অবশ্যই প্রদান করেছে। আমি বলে দিই, অষ্টমভাবে বৃহস্পতি সাধারণভাবে অবস্টাকেলস বা বাধা প্রদান করে, এছাড়া চ্যালেঞ্জেস তৈরি করে, জাতককে বিভিন্ন বিষয় কিন্তু কঠিন পরিস্থিতি কিন্তু মুখোমুখি করে জাতককে কিন্তু কঠিন কঠোর পরিস্থিতির মধ্যে কিন্তু দাঁড় করিয়ে কিন্তু শিক্ষাদান করবে এই বৃহস্পতি। এবং এটুকু আপনাদের বলে দিই যে এই যে কঠিন শিক্ষা যা জাতকদের আপনাদের অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের আপনাদের বিগত 8 মাস ধরে অর্থাৎ 2024-এর মে মাস ধরে বৃহস্পতি প্রদান করে আসছে, এই কিন্তু শিক্ষাটা আপনাদের আগামী দিনে অর্থাৎ বৃহস্পতি যখন নবমভাবে প্রবেশ করবে, তো এই শিক্ষা বা এই লার্নিং কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ লাভজনক হতে চলেছে। আপনাদের বলে দিই, 13ই মে অবধি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে অবস্থান করে দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং চতুর্থ ভাবে কিন্তু লাগাতার দৃষ্টি দিয়ে আসছে। এবং আপনাদের বলে নিই, এই দ্বাদশ ভাব, দ্বিতীয় ভাব এবং অষ্টম ভাব মিলিয়ে একটি কিন্তু মূল ত্রিকোণ কিন্তু তৈরি হয়েছে। এবং যে মূল ত্রিকোণে বৃহস্পতি অবস্থানের কারণে এই সময় কিন্তু বৃহস্পতি নানাভাবে আপনাদের কিন্তু লার্নিং বা শিক্ষা কিন্তু প্রদান করবে। এই সময়ে আপনাদের বলি, আপনারা কিন্তু 13ই মে পর্যন্ত সময় আপনারা চেষ্টা করুন স্পিরিচুয়ালি ফোকাস থাকতে। এর সাথে সাথে ইনভেস্টমেন্টস, বিভিন্ন প্রকারের ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, এছাড়াও যাদের ক্ষেত্রে ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সম্পর্কিত বিষয় আছে, সেই বিষয়গুলোতে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন। আপনাদের জানিয়ে দিই, যারা অকাল্ট সায়েন্স বা গূঢ় রহস্যবিদ্যা নিয়ে পড়াশোনা করতে ভালোবাসেন, তারা এই সময়তে অর্থাৎ এই 1 জানুয়ারি থেকে 13 মে অবধি সময় কিন্তু এই অকাল্ট সায়েন্স, অ্যাস্ট্রোলজি, তন্ত্র সাধনা ইত্যাদিতে যদি মনোনিবেশ করেন তো অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। বৃহস্পতি কিন্তু চাইবেন যে আপনারা অর্থাৎ জাতক বা জাতিকারা 1 জানুয়ারি 2025 থেকে 13ই মে 2025 এই সময়কালীন কিন্তু আপনাদের দীর্ঘদিন ধরে আপনারা যে অনাবশ্যক শ্রম বা যে বোঝা আপনারা কিন্তু বহন করে আসছেন, সেই বোঝা আপনারা কিন্তু আপনাদের পিঠের থেকে নামিয়ে কিন্তু হালকা হন এবং সামনে আপনারা এগোতে থাকুন। আপনারা এই সময় আপনাদের কিন্তু সেলফ অ্যানালিসিস বা আত্ম অনুসন্ধান যেটা যেটা সেই বিষয়ে কিন্তু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে। কোনো আপনাদের বলে নিই যে বৃহস্পতির কোনো কাজ, যে যেরকমভাবে আপনাদের আমি বলি যে কোনো নেসেসারি বা কোনো আননেসেসারি যে কোনো কাজ, বিশেষ করে আপনাদের বৃহস্পতির অষ্টমভাবে বসে থেকে দ্বাদশে দৃষ্টির কারণে যেরকম আপনাদের বলি যে আপনাদের কোনো প্রকারের দূরযাত্রা যেটা আপনারা কিন্তু করতে পারেন, আপনাদের চ্যারিটি যা আপনারা তারা করতে পারেন। এছাড়া এ সময় যদি কোনো ব্যক্তি একান্তবাসে বা সলিটিউডে থেকে যদি আপনারা মেডিটেশন বা যোগা যদি করতে পছন্দ করেন, তো দেখবেন এই ধরনের প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে। এছাড়া যারা ফরেন কান্ট্রিসে বা অ্যাব্রডের সাথে কোনো প্রকারের সম্পর্ক বা রিলেশন রেখে চলেন, যাদের কোনো প্রকারের বিজনেস আছে বা কোনো প্রকারের আত্মীয় যাদের ক্ষেত্রে বিদেশে বসবাস করে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন ফরেন কান্ট্রিসের সঙ্গে, তারা কিন্তু 13ই মে অবধি সময় কিন্তু তারা লাভবান হতে পারেন। এছাড়া আপনাদের বলি, এই অষ্টম ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের দ্বিতীয় ভাবে পড়বে। তো সুতরাং আপনাদের ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, ব্যাংক ব্যালেন্স, ব্যাংক অ্যাকাউন্টস ইত্যাদিকেও কিন্তু আপনারা নতুনভাবে কিন্তু এই সময় সাজিয়ে নিতে পারবেন আপনাদের গৃহে। এছাড়াও আপনাদের কিন্তু চতুর্থভাবেও বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার কারণে গৃহে কোনো প্রকারের শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু হতে পারে। চতুর্থে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে নতুন গৃহ এবং বাহন ক্রয় কিন্তু করাতে পারে। এছাড়াও দেখা যেতে পারে যে যাদের ন্যাটাল চার্ট বা যাদের বার্থ চার্টের ক্ষেত্রে শুভ মহাদশা বা অন্তর্দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পারিবারিক শুভ কার্যে কিন্তু বেশ কিছু প্রকারের কিন্তু খরচা বা এক্সপেন্সেস কিন্তু করাতে পারে।
আপনাদের শরীর সম্পর্কিত বিষয় কিন্তু এই সময় অর্থাৎ 1 জানুয়ারি থেকে 13 মে অবধি কিন্তু কিছুটা হলেও সতর্ক থাকার সময়, কারণ অষ্টমভাবে বৃহস্পতির অবস্থিতি কিন্তু লিভার রিলেটেড ইস্যু আপনাদের কিন্তু বৃদ্ধি করতে পারে। এছাড়া এই সময় কিন্তু বৃহস্পতি আপনাদের আর্গুমেন্টেটিভ বা কিন্তু তর্ক বাগিশ কিন্তু তৈরি করতে পারে। তো স্বাস্থ্য সম্পর্কিত বিষয়, বিশেষ করে লিভার সম্পর্কিত বিষয় কিন্তু এই সময় আপনাদের সতর্ক থাকা প্রয়োজন। 13 মে 2025 অনওয়ার্ডস বৃহস্পতি প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে। নবম ভাবকে ধর্মভাব, গুরুভাব কিন্তু বলা হয়ে থাকে, এবং জানবেন যে বৃহস্পতি কিন্তু ধর্মভাব এবং গুরুভাবের কিন্তু মূল কারক গ্রহ। তো সুতরাং এইভাবে বৃহস্পতির প্রবেশ কিন্তু অবশ্যই ভীষণই শুভ ফলদায়ী বলে মানা হয়ে থাকে। নবম ভাবের কারক বৃহস্পতি, এছাড়াও ভাগ্যভাবের কারক, তার সাথে কিন্তু ধনসম্পদ বৃদ্ধি এবং সন্তানের কারকও কিন্তু নবমভাবে বৃহস্পতিকে বলা হয়ে থাকে। এই সমস্ত সৌভাগ্য এবং সৌভাগ্য এবং বলা যেতে পারে যে ধন সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু অ্যাক্টিভেটেড হবে যেই মুহূর্তে বৃহস্পতি নবমভাবে প্রবেশ করছে, অর্থাৎ 13 মে অনওয়ার্ডস। আপনাদের জানিয়ে দিই যে এছাড়া জাতকের বিবাহ, শিক্ষা, আধ্যাত্মিকতা, পিতা এবং গুরুর সাথে শুভ সম্পর্ক, এই বিষয়গুলিকেও কিন্তু বৃহস্পতি সক্রিয় করবে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের প্রত্যাশা করছেন, তারা কিন্তু পরিবারে নতুন শিশুর জন্ম কিন্তু আশা করতে পারেন। এছাড়াও কিন্তু নতুন শিশু কিন্তু কনসিভও কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বয়স্ক মানুষদের ক্ষেত্রে তাদের পরিবারে কিন্তু গ্র্যান্ড চিলড্রেন অর্থাৎ নাতি বা নাতনির কিন্তু জন্ম হতে পারে। এই সময়ে যারা জানিয়ে দিই বৃহস্পতির এই নবমভাবে অবস্থিতি থাকাকালীন যারা স্পিরিচুয়াল ফিল্ডে আছেন তাদের জন্য এই 2025 কিন্তু খুবই শুভ বর্ষ। এমনকি যারা নতুন গুরুকরণ করতে চান, যারা দীক্ষা গ্রহণ করতে চান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 13 মে থেকে সময় কিন্তু খুবই শুভ সময়। এছাড়াও কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে লং জার্নি বা দূরবর্তী যাত্রা হতে পারে। যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত থাকা স্টুডেন্ট বা ছাত্রদের ক্ষেত্রেও কিন্তু এই সময় খুব ভালো ফল মিলবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু 14 মে অনওয়ার্ডস সময় কিন্তু খুবই শুভ। এই সময় কিন্তু আপনারা কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সফলতা অবশ্যই লাভ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের জানিয়ে দিই যে নবমভাবে থাকাকালীন বৃহস্পতির কিন্তু শুভ দৃষ্টি পড়বে তুলা লগ্ন এবং তুলা রাশির লগ্নভাব বা রাশিভাবের উপর। তো সুতরাং লগ্নভাব বা রাশিভাবের উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয় কিন্তু অবশ্যই শুভ ফল বহন করবে। শরীর বা স্বাস্থ্য এই সময় ভালো থাকবে। আপনাদের ক্ষেত্রে এনার্জি লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও বলতে পারি আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু উৎসাহ, উদ্দীপনা, মানে এক্সাইটমেন্ট এবং এনথুজিয়াজম কিন্তু বাড়বে। যাদের প্রেমজ সম্পর্কে যারা যুক্ত আছেন তাদের প্রেমজ সম্পর্ক থেকে কিন্তু বিবাহ হতে পারে। এছাড়াও যারা পাবলিশিং, এডিটিং ইত্যাদি বিষয়ে যারা যুক্ত আছেন, যারা রাইটার বা যারা লেখক, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন বই এই সময় পাবলিশ হতে পারে। বৃহস্পতি নবমভাবে থেকে তৃতীয়ভাবে কিন্তু দৃষ্টি পড়বে, যা কিন্তু আপনাদের শর্ট এবং লং জার্নি কিন্তু করাতে পারে। এছাড়া এই সময় এই তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি জাতকের মধ্যে কম্পিটিটিভনেস কিন্তু বাড়িয়ে তুলবে। যদি ছোট ভাই বা বোন থেকে থাকে, ছোট ভাই বা বোনের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। এছাড়া ছোট ভাই বা বোন কিন্তু এই সময় লাভবান হবে। এছাড়া যারা কিন্তু তন্ত্র বা মন্ত্র সাধনার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল মিলবে। বৃহস্পতি 18 অক্টোবর 2025 নাগাদ প্রবেশ করবে তুলা লগ্ন রাশির ক্ষেত্রে আপনাদের দশম ভাব এবং বা কর্কট রাশিতে প্রবেশ করবে। আপনারা জানেন যে কর্কট রাশিতে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ বা এক্সল্টেড কিন্তু হয়। তো সুতরাং এই এক্সল্টেড বা উচ্চস্থ বৃহস্পতি কিন্তু দশম ভাবে থাকাকালীন আপনাদের দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাবে কিন্তু ধারাবাহিক দৃষ্টি প্রদান করবে। এবং দশম ভাবে থাকাকালীন বৃহস্পতি কিন্তু কেরিয়ার ভাবকে অ্যাক্টিভেট করবে, আপনাকে কঠোর পরিশ্রম করাবে, তার সাথে নিউ অপরচুনিটিস দেবে, আপনাদেরকে বিভিন্ন দিক থেকে লাভবান করবে, ইনকাম বা উপার্জন বৃদ্ধি করবে।
বৃহস্পতি 5ই ডিসেম্বর নাগাদ প্রবেশ করবে, আবারও মার্গী হয়ে পুনরায় নবমভাবে কিন্তু ব্যাক করবে বা ফিরে আসবে। এবং আপনাদের নবম ভাব সম্পর্কীয় যে শুভ ফল আমি শুরুতেই বললাম, সেই শুভ ফল কিন্তু বাকি বছর অর্থাৎ 18ই অক্টোবর থেকে কিন্তু, একটু ভুল বললাম, অর্থাৎ 5ই ডিসেম্বর থেকে কিন্তু বছরের বাকি সময় অর্থাৎ গোটা ডিসেম্বর ধরে কিন্তু বৃহস্পতি নবমভাবে অবস্থিতি থাকাকালীন আপনাদের শুভ ফল যা আমি আলোচনা করেছি একটু আগে তা কিন্তু ধারাবাহিকভাবে দিতে থাকবে। চলে আসি আপনাদের ক্ষেত্রে শনি নিয়ে আলোচনায়। আপনারা জানেন যে তুলা লগ্ন, তুলা রাশির জাতকদের ক্ষেত্রে শনি হলো মূল কারক এবং মূল রাজ্যকারক গ্রহ, এবং 1 জানুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব বা কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করবে, যা হলো মূল ত্রিকোণ ভাব। এবং আপনাদের আমি বলে থাকি যে শুধু ত্রিকোণ ভাবই নয়, এই যে পঞ্চম ভাব কুম্ভ রাশি কিন্তু শনি ক্ষেত্রে ত্রিকোণ রাশিও বটে। তো এই পঞ্চম ভাবে যদিও শনিকে খুব একটা শুভ ফলদায়ী বলে মানা হয় না, কিন্তু যেহেতু মূল রাজ্যকারী গ্রহ পঞ্চমে অবস্থান করবে, তো সুতরাং এই 1 জানুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত, তো সুতরাং এই সময় কিন্তু আপনাদের যে ফোকাস, সেই ফোকাস কিন্তু অবশ্যই বাড়িয়ে তুলবে। অন্তত আপনাদের আমি বলতে পারি যে বিগত প্রায় 2 বছরে কিছু বেশি সময় ধরে শনি আপনাদের ক্ষেত্রে এই পঞ্চমভাবে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছে। তো আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো এই সময় দেখা যাবে যে আপনি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু পরিশ্রম করছেন এবং তার ফলও কিন্তু শনি আপনাদের দিয়ে যাচ্ছে বিগত 2 বছর ধরে ধারাবাহিক, এবং এই ফল কিন্তু অন্ততপক্ষে 29 মার্চ পর্যন্ত কিন্তু চলতে থাকবে। আপনাদের জানিয়ে দিই যে শনির যদি এই এই যে শুভ ফল যা আমি আপনাদের বললাম যে আপনারা আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ফোকাস থাকবেন। যদি দেখা যায় যে এই সময় মহাদশা বা অন্তর্দশাও যদি ভালো চলে, তাহলে পঞ্চম ভাবস্থ শনি কিন্তু শিক্ষায় যথেষ্ট পরিমাণে শুভ ফল প্রদান করবে। আপনার জাতকের জ্ঞান, বুদ্ধি, বিবেক, আইডিয়া ইত্যাদি সবই কিন্তু ভালোভাবে কাজ করবে। জাতকের যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানদের শিক্ষায় অগ্রগতিও যথেষ্ট আশাব্যঞ্জক হবে, সব কিছুই কিন্তু ভালোভাবে চলতে থাকবে। কিন্তু যদি দেখা যায় যে মহাদশা বা অন্তর্দশা ভালো চলছে না, তাহলে কিন্তু কিছু সমস্যা দিতে পারে এই পঞ্চম ভাবস্থ শনি। প্রথমেই আপনাদের বলে নিই যে আপনাদের ক্ষেত্রে যে সেন্স অফ ডিসক্রিমিনেশন, যাকে বলা হয় যে বস্তু অনুযায়ী পার্থক্য টানার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কিন্তু এই শনি মহাদশা বা অন্তর্দশা যদি পীড়িত চলে, তাহলে কিন্তু এই শনি কিন্তু আপনাদের এই সেন্স অফ ডিসক্রিমিনেশন ক্ষমতাকে কিন্তু উইক বা দুর্বল করে দিতে পারে। এর সাথে সাথে শনি আপনার মধ্যে যে ইনোভেটিভ আইডিয়া সেগুলোকে জনসমক্ষে তুলে ধরতেও কিন্তু ব্যর্থ হতে পারে। ফলে এটা হতে পারে যে মানুষজনের আপনার প্রতি যে আশা, ভরসা, বিশ্বাস তা কিন্তু কিছুটা হলেও কম হতে পারে। এই ম্যালিফিক শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু স্পেকুলেশন বা ফাটকা উপার্জনের ক্ষেত্রেও কিন্তু লস বা ক্ষতির সম্মুখীন করাতে পারে, বাচ্চাদের সাথে কিন্তু সমস্যা তৈরি করাতে পারে। 30 মার্চ 2025 অনওয়ার্ডস শনি প্রবেশ করবে তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে বা মীন রাশিতে। শনিকে যোগকারক অবশ্যই বলা হয়ে থাকে ষষ্ঠভাবে। আপনারা জানেন যে ষষ্ঠ ভাব হলো শনির একটি প্রিয় ভাব, এবং ষষ্ঠভাবে শনি কিন্তু অবশ্যই খুব শুভ ফল কিন্তু দান করে। কালপুরুষ চক্রের তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবে এই যে 3টি উপচয় ভাব, এই 3টি উপচয় ভাবে শনি যে কোনো ভাব রাশির ক্ষেত্রেই যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সবসময়তেই ভালো ফল প্রদান করে। প্লাস দেখা যাচ্ছে যে আপনাদের তুলা লগ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুও কিন্তু বিগত প্রায় 1 বছরে প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে কিন্তু ষষ্ঠভাবে অর্থাৎ মীন রাশিতেই কিন্তু অবস্থান করছে। এবং আপনাদের আমি জানিয়ে রাখি যে এই মীন রাশিতে রাহু কিন্তু বিগত 1 বছরেরও বেশি সময় ধরে আপনাদের অবশ্যই কিন্তু ভালো ফল প্রদান করছে। তো ষষ্ঠভাবে শনি এবং রাহুর সংযোগ কিন্তু আপনার শুরু হবে 29 মার্চ থেকে 18 মে, এই 50-51 দিন সময়। আপনাদের জানিয়ে রাখি ইন্ডিভিজুয়ালি ষষ্ঠভাবে শনি এবং রাহু উভয় কিন্তু খুবই শুভ এবং খুবই ভালো ফল প্রদান করে, কিন্তু উভয়ে যেহেতু একত্রে ষষ্ঠভাবে ওই 50-51 দিন 29 মার্চ থেকে 18 মে পর্যন্ত অবস্থান করবে, তো এটি এক প্রকার কিন্তু দুর্যোগ বলে অ্যাস্ট্রোলজিক্যালি মান্যতা দেওয়া হয়ে থাকে। এই ষষ্ঠ ভাব সম্পর্কিত এই শনি রাহু যুতি কিন্তু কোনো প্রকারের ঝুট ঝামেলা আপনাদের দিতে পারে। এছাড়াও কিন্তু শত্রুতা, কোনো প্রকারের কোর্ট কেস, মামলা মোকদ্দমা কিন্তু আপনার এগেনস্টে দায়ের হতে পারে।
এছাড়া দেখা যেতে পারে যে আপনি যদি কোনো কোম্পানির মালিক হন, তো আপনাদের ক্ষেত্রে অধস্তন কর্মচারী যারা আছে তারা কিন্তু কোনোভাবে সমস্যা সৃষ্টি করতে পারে বা কোম্পানি বা আপনাকে ত্যাগ করতে পারে। এছাড়াও দেখা যাবে যে আপনার ডেইলি রুটিন কোনো কারণে হ্যাম্পার হতে পারে, প্লাস কোনো প্রকারের জটিল রোগও কিন্তু এই সময় শনি রাহু যুতি আপনাদের কিন্তু দিতে পারে। ফলে আপনাদের অনুরোধ, এই 50-51 দিন অর্থাৎ 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত যে সময়, এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা বজায় রাখুন। রেমেডিস বা প্রতিকার আপনাদের আমি কিছুটা বলে দিতে চাইবো। তা হলো এই সময় এই 50-51 দিন চেষ্টা করুন শক্তি পূজা, দেবী পূজা, কোনো ইন্টেন্স দেবী পূজা যেরকমভাবে মা কালী পূজা, মা দুর্গা পূজা আপনারা করলে শুভ ফল পাবেন। এছাড়াও আপনাদের আমি বলবো, যদি সম্ভব হয় ভগবান কাল ভৈরবের পূজা করুন, এতে শুভ ফল পাবেন। মীন রাশি যেহেতু বৃহস্পতির ভাব, এবং এই বৃহস্পতির মূল যে কারক দেবতা তিনি হলেন বিষ্ণু বা ভগবান নারায়ণ। তো আপনারা যদি সম্ভব হয় বিষ্ণু সহস্রনাম পূজা পাঠ এবং শ্রবণ যদি করতে পারেন, তাহলেও কিন্তু শুভ ফল পাবেন। আপনাদের আমি জানিয়ে দিই, একটি শনির বীজ মন্ত্র আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, কাইন্ডলি নোট করে নেবেন। তা হলো ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ। যদি প্রতিদিন অর্থাৎ রোজ যদি 108 বার এক মালা করে জপ করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অবশ্যই সুফল পাবেন। এছাড়াও আপনাদের বলে দিই, বিকলাঙ্গ বা হ্যান্ডিক্যাপ্ট মানুষদের কোনো প্রকারের সেবা দান, সাফাই কর্মীদের যদি হেল্প করেন বা সাহায্য যদি করেন, এতেও কিন্তু সুফল আপনারা পাবেন। আপনাদের জানিয়ে নিই, যদি এই উপরোক্ত পদ্ধতিগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে শনি রাহু যুতি এই 50-51 দিন যে সময় চলবে, সে সময় কিন্তু তেমন কোনো উৎপাত বা পীড়া আপনাদের দিতে পারবে না। রাহু আপনাদের ক্ষেত্রে 18 মে থেকে 18ই মে থেকে ষষ্ঠ ভাব থেকে সরে এসে পঞ্চম ভাবে প্রবেশ করবে, এবং শনি কিন্তু একাকী ষষ্ঠ ভাবে মিনেই কিন্তু আপনাদের রয়ে যাবে পরবর্তী প্রায় 2.5 বছর পর্যন্ত। এবং এই পরবর্তী 2.5 বছর কিন্তু শনি আপনাদের ধারাবাহিকভাবে কিন্তু শুভ ফল দিতে থাকবে। বিশেষত আপনাদের জানিয়ে দিই, রোগ ঋণ এবং শত্রু মুক্তি এই শনি কিন্তু অবশ্য করে কিন্তু করাবে। ষষ্ঠে শনি আপনাদের ক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভনেস কিন্তু বাড়িয়ে তুলবে। এছাড়াও আপনাদের জানিয়ে দিই যে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবে কিন্তু পাপ গ্রহ থাকলে আপনার সর্ববিষয়ে সফলতার হার কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। তো শনি কিন্তু এই শুভ ফল, এই সফলতার হার কিন্তু বাড়িয়ে দেবে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে। এছাড়াও আপনাদের জানিয়ে দিই যে নতুন জব, নতুন প্রমোশন, রিকগনিশন, গুড ট্রান্সফার মানে ভালো পদোন্নতি, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ ইত্যাদি শুভ ফলও কিন্তু শনি আপনাদের পরবর্তী 2.5 বছর প্রদান করবে। আপনাদের জানিয়ে নিই, যাদের ক্ষেত্রে পুরনো কোর্ট কেস বা মামলা মোকদ্দমা দীর্ঘদিন চলছে, সেই সমস্ত মামলা মোকদ্দমায় জয়লাভ বা সেই মামলা মোকদ্দমা কিন্তু আপনার ফেভার বা অনুকূলে চলে আসবে। আপনার সুপিরিয়র থেকে, গভর্নমেন্ট থেকে, আপনার লাইফ পার্টনার থেকে রিকগনিশন কিন্তু আপনি পাবেন। এছাড়াও কিন্তু পার্টনারের তরফে কিন্তু শুভ ফল আপনি আশা করতে পারেন। শনি ষষ্ঠভাবে বা সেবাভাবে যেহেতু অবস্থান করছে, তো সুতরাং আপনার মধ্যে কিন্তু চ্যারিটেবল ওয়ার্ক অর্থাৎ কোনো প্রকারের দান কার্য, মানুষকে পরিষেবা প্রদান ইত্যাদির প্রতি কিন্তু আপনি আকৃষ্ট হবেন। এরকম কোনো কাজ, চ্যারিটেবল ওয়ার্ক বা যদি কোনো রকমভাবে সাহায্য আপনি অসহায় পীড়িত মানুষকে যদি করেন, তাহলেও কিন্তু আপনি শুভ ফল অবশ্য পরিমাণে এই সময় পাবেন। আপনাদের জানিয়ে দিই যে ষষ্ঠ ভাবস্থ শনি কিন্তু আপনাদের লিভিং স্ট্যাটাস কিন্তু বৃদ্ধি করবে। এছাড়াও কিন্তু আপনার মধ্যে ফাইটিং স্পিরিট বা লড়াকু মনোভাব বৃদ্ধি করবে। আপনাদের ক্ষেত্রে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব কিন্তু অনেক গুণে বৃদ্ধি করাবে। আপনাদের আমি জানিয়ে দিই যে এই সময়, এই পরবর্তী 2.5 বছর পর্যন্ত সময় আপনাদের শনি কিন্তু নতুন প্রপার্টি ক্রয় করাতে পারে। সুতরাং এটুকু আপনারা জেনে রাখুন যে ষষ্ঠ ভাবস্থ শনি মার্চের এন্ড অর্থাৎ 29শে মার্চ থেকে পরবর্তী 2.5 বছর, বিশেষ করে এই বছরের মানে অর্থাৎ 2025-এর মার্চের এন্ড থেকে ডিসেম্বর অবধি কিন্তু আপনাদের ধারাবাহিকভাবে শুভ ফল প্রদান করে যাবে। রেমেডি বা প্রতিকারে চলে আসি। শনির শুভ ফল আরও এনহ্যান্স বা বৃদ্ধি করার জন্য আপনারা যদি মনে করেন, তাহলে আপনারা মঙ্গলবার করে কিন্তু হনুমানজির পূজা করতে পারেন। হনুমান চালিসা রোজ অন্তত পক্ষে একটি করে অধ্যায় বা অন্তত পক্ষে আপনারা 108টি করে যদি শ্লোক পাঠ বা শ্রবণ যদি করতে পারেন, খুব ভালো ফল পাবেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে আমি শনির বীজ মন্ত্র যা আমি আপনাদের বলে দিয়েছি যে ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ, এই বীজ মন্ত্র যদি আপনি রোজ 108 বার এক মালা করে জপ করতে পারেন, তাহলে তো অবশ্যই শুভ ফল পাবেন।
এবং আপনাদের জানিয়ে দিই যে এক সবথেকে আসার কথা, সবথেকে ভালো কথা যেটা, যে এই বছর অর্থাৎ 2025 গোটা বছরে কিন্তু কোনো প্রকারের শনির সাড়ে সাতি বা কোনো প্রকারের ঢাইয়া আপনাদের কিন্তু এই সময় আর পীড়া দেবে না। ফলে শনির ধারাবাহিক শুভ ফল এবং 14ই মে বা 14th মে থেকে বৃহস্পতিরও কিন্তু পুরোপুরি শুভ ফল আপনারা কিন্তু গোটা 2025 বর্ষ ধরে কিন্তু পেতে থাকবেন। সো আপনাদের বলে দিই, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক, বৃহস্পতি এবং শনির ধারাবাহিক শুভ ফল আপনারা কিন্তু সারা বছর ধরেই পাবেন, বৃহস্পতির ক্ষেত্রে শুরু 4টে মাস বাদ দিয়ে। সো আপনাদের বলবো অবশ্যই গোটা বছরে বৃহস্পতি শনির ধারাবাহিক শুভ ফল কিন্তু আপনারা উপভোগ করতে থাকুন। চলে আসি রাহুকে নিয়ে কিছু আলোচনায়। বছরের শুরু থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে আপনাদের ক্ষেত্রে 18 মে পর্যন্ত রাহু আপনাদের ক্ষেত্রে থাকবে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে রাহুকে খুব শুভ মানা হয়ে থাকে এবং ষষ্ঠভাবে রাহু কিন্তু শত্রুহন্তা যোগ প্রদান করে, রোগ ঋণ শত্রু থেকে বিজয় প্রদান করে, আপনাদের মধ্যে ফাইটিং স্পিরিট বাড়াবে, আপনাদের মধ্যে কম্পিটিটিভনেস বাড়াবে, এনার্জি লেভেল অনেকাংশে বৃদ্ধি করবে, মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স কিন্তু বৃদ্ধি করবে। এছাড়া আপনাদের যারা পুরনো লোন বা যাদের ওল্ড লোনস রয়েছে তারা সেই লোন থেকে কিন্তু মুক্তি পাবেন বা সেই লোন কিন্তু মেটাতে পারবেন। এছাড়া আপনাদের মধ্যে আপনার যারা কম্পিটিটর, যারা আপনার প্রতিযোগী আছে বা আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছেন এবং আপনাদের যারা শত্রু, তারা কিন্তু আপনার হাতে বা আপনাদের হাতে এই সময় কিন্তু পরাজিত হবে এবং আপনি কিন্তু বিজয় লাভ করবেন। এছাড়া আপনাদের বলে নিই যে 18ই মে বা 18th মে থেকে রাহু কিন্তু প্রবেশ করবে আপনাদের ষষ্ঠ ভাব থেকে পঞ্চম ভাবে, অর্থাৎ কুম্ভে রাহু ব্যাক করবে, যেটা কিন্তু রাহুর মূল ত্রিকোণ ভাব কিন্তু সেখানে রাহু প্রবেশ করবে। আপনাদের জানিয়ে দিই পঞ্চম ভাবকে কিন্তু বলা হয়ে থাকে লক্ষ্মী স্থান এবং এটি কিন্তু ধর্মভাবও কিন্তু বলা হয়ে থাকে। তো এই লক্ষ্মীস্থান এবং ধর্মভাবে কিন্তু চণ্ডাল কারক রাহু প্রবেশ করাকে খুব একটা শুভ ফলদায়ী বলে মান্যতা দেওয়া হয় না। আপনাদের জানিয়ে দিই যে এই পঞ্চমে রাহু 18ই মে থেকে যে অবস্থান করবে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে, তা কিন্তু কোনোভাবে জাতককে বুদ্ধিভ্রষ্ট করতে পারে, এছাড়া কিন্তু বিবেককে ভ্রমিত করতে পারে, আপনাদের মধ্যে কিন্তু মিথ্যা অহংকার, মিথ্যা ইগো অ্যাটিটিউড কিন্তু বাড়িয়ে তুলতে পারে, নিজের বিবেক বুদ্ধির বিষয়ে আপনাদের মিথ্যা অহংকার বাড়াতে পারে। ফলে আপনার যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু ইগোইস্টিক হতে পারে এবং আপনাদের জানিয়ে নিই এর ফলে কিন্তু আপনাদের পরিচিতদের সাথে কিন্তু দূরত্ব কিন্তু বৃদ্ধি পেতে পারে। আপনারা এই সময় কিন্তু কোনো প্রকারের স্পেকুলেশন, ফাটকা, জুয়া, গ্যাম্বলিং ইত্যাদি প্রতি কিন্তু আকর্ষিত হতে পারেন এবং পঞ্চম ভাবস্থ রাহু কিন্তু আপনাদের আচমকা কিন্তু বেশ কিছু আর্থিক ক্ষতিও করিয়ে দিতে পারে। আপনাদের বলবো পঞ্চমভাবে রাহু কিন্তু ডাইজেশন রিলেটেড ইস্যুস বা পেটের হজমের সমস্যা কিন্তু দিতে পারে। আপনারা যারা স্টুডেন্টস, যারা ছাত্র, তাদেরকে কিন্তু পড়াশোনা বা স্টাডি থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করতে পারে বা অমনোযোগ কিন্তু করাতে পারে। যারা প্রেগনেন্ট মহিলা তাদের ক্ষেত্রেও কিছু শারীরিক সমস্যা দিতে পারে। জাতক বা জাতিকারা কোনো প্রকারে কিন্তু কুসঙ্গে জড়িয়ে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা বলতে পারি যে আপনাদের যে চরিত্রের মধ্যে কিন্তু কিছুটা পরিমাণের সমস্যা, চরিত্র নষ্ট করা কিন্তু দিতে পারে। এছাড়া কিন্তু আপনাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে পঞ্চম ভাবস্থ রাহু কিন্তু কোনো প্রকার খারাপ পুরুষ বা খারাপ মহিলার সাথে কিন্তু অসামাজিক বা অশ্লীল সম্পর্কে কিন্তু আপনাদের জড়িয়ে দিতে পারে। তো সুতরাং এই সকল জিনিস থেকে অবশ্যই কিন্তু আপনারা সতর্ক থাকুন 18ই মে অনওয়ার্ডস। যদিও কুম্ভ রাশি রাহুর নিজস্ব ঘর বা নিজস্ব গৃহ এবং অতি প্রিয় ভাব, এবং আপনাদের ক্ষেত্রে তুলা রাশি এবং তুলা লগ্নের যে জাতক, তুলা রাশি বা তুলা লগ্নের যে লর্ড অর্থাৎ শুক্র, তারও কিন্তু প্রবল মিত্র গ্রহ কিন্তু রাহু। তাই এই রাহু কিন্তু পঞ্চমভাবে অবস্থিতি বা অবস্থান করাকালীন খুব একটা খারাপ ফল কিন্তু আপনাদের দেবে না। তবুও আমি আপনাদের বলবো সতর্কতা কিন্তু অবশ্য বাঞ্ছনীয়। আমি চলে আসি রেমেডিস বা প্রতিকারের বিষয়। রাহুর ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব যে ভগবান মহাদেব বা শিবের আপনারা যদি পূজা করেন, দেবী পূজা, শক্তি পূজা, ইন্টেন্স দেবী পূজা যদি আপনারা করেন, তাহলে রাহুর কুপ্রভাব থেকে কিন্তু নিশ্চয়ই আপনারা সুরক্ষিত থাকতে পারবেন। চলে আসি কেতু নিয়ে কিছু আলোচনা। কেতু বছরের শুরুতে অর্থাৎ 1 জানুয়ারি থেকে 18th মে অর্থাৎ 18ই মে পর্যন্ত সময়কালীন কিন্তু কেতু আপনাদের ক্ষেত্রে কন্যা রাশিতে অর্থাৎ দ্বাদশভাবে কিন্তু অবস্থান করবে। দ্বাদশভাবে কেতু কিন্তু মিশ্র ফল প্রদান করে এবং আপনাদের জানিয়ে রাখি যে দ্বাদশ ভাবস্থ কেতু কিন্তু দ্বাদশ ভাবস্থ কেতু কিন্তু স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা,
তীর্থ ভ্রমণ, সৎসঙ্গ এসবের জন্য খুবই ভালো। কিন্তু মেটেরিয়াল থিংস বা পার্থিব সুখ সমৃদ্ধির জন্য কিন্তু এই কেতুকে শুভকারক বলে মানা হয় না। এই দ্বাদশ ভাবস্থ কেতু কিন্তু এক্সপেন্সেস বাড়িয়ে তুলবে। আপনাদের বলে দিই যে যদি আপনাদের ক্ষেত্রে মারক কোনো গ্রহের মহাদশা বা অন্তর্দশা যদি চলে, তাহলে এই দ্বাদশ ভাবস্থ কেতু কিন্তু শারীরিক সমস্যাও দিতে পারে। লোকজনের সাথে বিতর্ক, বিবাদ বৃদ্ধি, গুপ্ত শত্রু সৃষ্টি কিন্তু করাতে পারে। তার সাথে সাথে কিন্তু পায়ে কোনো প্রকারের চোট আঘাতও কিন্তু দিতে পারে এই দ্বাদশ ভাবস্থ কেতু। আপনাকে কিন্তু আর্গুমেন্টেটিভ বা তর্ক বাগিশ কিন্তু করে তুলতে পারে এই কেতু। প্লাস আপনাদের ক্ষেত্রে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসও কিন্তু লুজ করতে পারেন কোনোভাবে। 18ই মে অবধি কিন্তু এই উপরোক্ত ফল কিন্তু কেতু আপনাদের প্রদান করবে। 18 মে অনওয়ার্ডস কেতু আপনাদের ক্ষেত্রে প্রবেশ করবে একাদশভাবে, অর্থাৎ সিংহ রাশিতে। একাদশ ভাবস্থ কেতুকে কিন্তু খুবই শুভ ফলদায়ী কিন্তু মানা হয়ে থাকে। আপনারা জানেন যে আমি একটু আগে আপনাদের বলে দিলাম যে তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব এবং একাদশ ভাবে অর্থাৎ উপচয় ভাবে যে কোনো প্রকারের যদি পাপ গ্রহ যদি বা ক্রূর গ্রহ যদি থাকে তা কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে। তা সুতরাং একাদশ ভাবস্থ কেতু কিন্তু অবশ্যই আপনাদের শুভ ফল প্রদান করবে, সেটা বলাই বাহুল্য। একাদশভাবে কেতু অবস্থানকালীন 18ই মে সময় থেকে আপনারা মিত্র থেকে লাভবান হবেন। আপনাদের ক্ষেত্রে যারা বড় ভাই বা বোন যদি থেকে থাকে তাদের থেকে লাভবান হবেন, তাদের সাথে সম্পর্কে উন্নতি হবে। এছাড়া যদি আপনাদের নেটওয়ার্ক মার্কেটিং থেকে থাকে বা যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের সঙ্গে যদি যুক্ত হন সেই ক্ষেত্রে লাভবান হবেন। নতুন ইনভেস্টমেন্ট থেকে লাভবান হবেন। আপনার যারা প্রতিদ্বন্দ্বী বা যারা কম্পিটিটর আছে তাদের সাথে কিন্তু তাদের উপর কিন্তু বিজয় লাভ করবেন। আপনাদের জানিয়ে দিই যে ইনকামের নতুন ওয়ে আউট বা নতুন কিন্তু পথ খুলে যাবে। কেউ যদি স্পেকুলেটিভ বিজনেস বা কেউ যদি শেয়ার ফাটকা, গ্যাম্বলিং, স্টক মার্কেট, জুয়া ইত্যাদি বিষয় যদি কেউ থেকে থাকেন বা যদি এই সময় যুক্ত হন, তাহলে তার থেকেও কিন্তু লাভ দিতে পারে এই একাদশ ভাবস্থ কেতু। তবুও বলবো যে যেহেতু একাদশ ভাবস্থ কেতু কিন্তু সবসময় ডিসিপ্লিন কিন্তু ডিমান্ড করতে থাকে, তো সুতরাং স্পেকুলেশন করলেও কিন্তু সাবধানে করুন, কারণ খেয়াল রাখতে হবে একাদশভাবে যখন কেতু অবস্থান করবে একই সময় কিন্তু রাহু আপনাদের ক্ষেত্রে অবস্থান করবে পঞ্চমভাবে। তো সুতরাং আপনাদের ক্ষেত্রে স্পেকুলেটিভ যে শেয়ার ফাটকা, জুয়া ইত্যাদি বিষয় থেকে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো এই বিষয়ে কিন্তু যা করবেন সতর্কভাবে কিন্তু অবশ্যই করবেন। ওভারঅল আমি আপনাদের জানিয়ে দিই যে একাদশভাবে কেতু যদি আমাকে বলা হয় তাহলে আমি বলবো কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ ফল প্রদান করবে আপনাদের গোটা বছরই, বিশেষ করে 18ই মে থেকে। আপনাদের রেমেডি কেতু আমি কিছু জানিয়ে দিই, প্রতিকার জানিয়ে দিই, তা হলো আপনারা ভগবান গণেশজির যদি পূজা করেন শুভ ফল পাবেন। এছাড়া রাস্তাতে যদি আপনারা স্ট্রিট ডগস বা পথে যারা কুকুর আছে তাদেরকে কিছু খাবার প্রদান করুন। যারা অসহায় পীড়িত বা নিপীড়িত মানুষদের জন্য কিছু পারলে দান করুন। শীতের সময় যদি সম্ভব হয় কিছু পরিমাণে শীত বস্ত্র বা কম্বল যদি প্রদান করেন, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব শুভ কারক হবে কেতুর ক্ষেত্রে। এছাড়া আপনাদের আমি বলবো যে কেতুর ক্ষেত্রে আপনারা সাফাই কর্মীদের ক্ষেত্রে কিছু যদি কিছু আপনারা দান করেন, যদি বিকলাঙ্গ যারা আছেন তাদের যদি আপনি কিছু কোনো রকমভাবে যদি ডোনেট করেন বা তাদের যদি কোনো প্রকার যদি আপনার চ্যারিটেবল কিছু কাজ করেন, তাতে কেতু কিন্তু সন্তুষ্ট থাকবে এবং আপনাদের কিন্তু ধারাবাহিক শুভ ফল প্রদান করতে থাকবে। চলে আসি আপনাদের লগ্ন লর্ড বা রাশির লর্ড যে শুক্র নিয়ে কিছু কথা আমি বলে এইখানে কিন্তু কনক্লুশন বা উপসংহার আমি টানবো, অবশ্যই কিন্তু শুনবেন। দেখুন, শুক্রকে নিয়ে আলোচনা, আপনাদের লগ্নপতি বা রাশিপতি শুক্র নিয়ে আলোচনা করা অবশ্যই আমি এখানে ম্যান্ডেট। তার কারণ আপনাদের জানিয়ে দিই শুক্র কিন্তু বেশ কিছু চেঞ্জেস গোটা বছরে আপনাদের হতে চলেছে। আপনাদের জানিয়ে দিই যে 1লা জানুয়ারিতে শুক্র কিন্তু তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে কুম্ভ রাশিতেই কিন্তু অবস্থান করবে শনির সাথে যুতি অবস্থায়। কিন্তু 28শে জানুয়ারি থেকে শুক্র মীন রাশিতে প্রবেশ করবে নিচের উচ্চস্থভাবে, এবং এই মীন রাশিতে শুক্র কিন্তু অবস্থান করবে ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের বলছি পরবর্তী 30শে মে পর্যন্ত সময়। এবং আপনাদের জানিয়ে দিই যে শুক্র মীন রাশিতে অবস্থান করছে নিজের উচ্চস্থ বা এক্সল্টেড স্থানে, কিন্তু এখানে শুক্র কিন্তু শুরুতেই কিন্তু প্রথমে রাহুর সাথে যুতি করবে এবং তারপরে 29শে মার্চ অনওয়ার্ডস কিন্তু শুক্র এখানে শনির সাথেও কিন্তু যুতি করবে এবং তার সাথে রবি এবং বেশ কিছু ম্যালিফিক প্ল্যানেটের সাথে কিন্তু লম্বা সময় শুক্রের একটি যুতি হবে। তো এই শুক্রের সাথে এই যে নেগেটিভ প্ল্যানেটের যুতি বা সংযোগ তা কিন্তু খুব একটা শুভ ফলদায়ী হবে না।
আমি আপনাদের বলি, শুক্র মীন রাশিতে যখন প্রবেশ করছে তখন প্রবেশ করে প্রথমেই 28শে জানুয়ারিতেই কিন্তু গ্রহণযোগে পড়বে। এছাড়াও শুক্র মিনে 2রা মার্চ বা 2nd মার্চ থেকে কিন্তু রেট্রোগ্রেড বা বক্রি হতে চলেছে। প্লাস 30শে মার্চ 29শে মার্চের আশেপাশের সময় থেকে শুক্র কিন্তু রবির সাথে ওখানে কম্বাস্ট মোডে বা দগ্ধ মোডে কিন্তু অবস্থান করবে। তো সুতরাং আপনাদের বলে দিই, 28শে জানুয়ারি থেকে 30শে মে এই অন্ততপক্ষে 4 মাস আপনারা কিন্তু সতর্ক অবশ্যই এবং সাবধান থাকুন। 29শে জুন থেকে 26শে জুলাই এই সময় কিন্তু শুক্র আপনাদের তুলা লগ্ন এবং রাশির ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাবে বা বৃষে কিন্তু ডিপোজিট হবে। যদিও বৃষ রাশি শুক্রের নিজের ঘর, কিন্তু অষ্টম ভাব থাকার কারণে কিন্তু এই সময় হেলথ রিলেটেড কোনো প্রকারের ইস্যু, হরমোনাল ডিসঅর্ডার কিন্তু দিতে পারে পুরুষ মহিলা নির্বিশেষে। আপনাদের জানিয়ে দিই, যাদের ক্ষেত্রে হরমোনাল ডিসঅর্ডার বা হরমোনাল প্রবলেম আছে পুরুষ বা মহিলা, তারা এই সময় অর্থাৎ 29শে জুন থেকে 26শে জুলাই পর্যন্ত যথেষ্ট সতর্ক থাকুন। আপনাদের বলে দিই, মহিলাদের ক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে ইস্যুস দিতে পারে এবং মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই কিন্তু থাইরয়েড রিলেটেড ইস্যু, ডায়াবেটিস, হরমোনাল ডিসঅর্ডার থেকে এই সময় কিন্তু অবশ্যই সাবধানতা বাঞ্ছনীয়। 10ই অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত শুক্র অবস্থান করবে তুলা রাশি লগ্নের জাতকদের ক্ষেত্রে দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে। এখানে কিন্তু শুক্র নিচস্থ অবস্থায় থাকবে এবং এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়তি অনাবশ্যক খরচ বা এক্সপেন্স কিন্তু বৃদ্ধি করবে। আপনারা এই সময় নিজ নিজ চরিত্রের উপরও কিন্তু নজর রাখুন। 3rd নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত শুক্র কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নেই কিন্তু অবস্থান করবে এবং এই সময় শুক্র কিন্তু সব দিক থেকে কিন্তু আপনাদের শুভফল প্রদান করতে থাকবে। চলে আসি কনক্লুশন বা উপসংহারের ক্ষেত্রে। বৃহস্পতি এবং শনি তুলা লগ্ন এবং রাশির জাতকদের ক্ষেত্রে গোটা 2025 ধরে কিন্তু ধারাবাহিক শুভফল দিতে থাকবে। রাহু 18th মের পূর্ববর্তী সময় ষষ্ঠভাবে থাকাকালীন শুভফল অবশ্যই দেবে। 18ই মে অনওয়ার্ডস কিন্তু রাহু আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করে কিছু পরিমাণে স্পেকুলেটিভ বিষয়ে কিন্তু সতর্কতা এবং আপনাদের কিন্তু সমস্যা দিতে পারে, কিছু হেলথ রিলেটেড ইস্যু দিতে পারে। কিন্তু ওই একই সময় কেতু কিন্তু অবস্থান করবে আপনাদের একাদশভাবে সিংহ রাশিতে এবং কেতু কিন্তু ধারাবাহিক কিন্তু শুভ ফল দিতে থাকবে গোটা বছর ধরে। তার সাথে আপনাদের জানিয়ে দিই, আমি শুরু থেকে যে টিপস, প্রতিকার এবং বেশ কিছু তারিখ আপনাদের আমি মেনশন করেছি, সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে আপনাদের বলবো যে গ্রহগত কুপ্রভাব কাটিয়ে উঠে গোটা 2025 বর্ষকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ ফলদায়ী আপনারা করে তুলতে পারবেন। তো বন্ধুরা, তুলা লগ্ন এবং তুলা রাশির জাতকদের জন্য গোটা 2025 বর্ষ কেমন যাবে তা নিয়ে আমি কিন্তু টোটাল একটি ওভারভিউ আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, তার সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। এবং এছাড়াও আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একই রাশি লগ্নের মানুষজন রয়েছেন তাদেরকে কিন্তু শেয়ার করে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। আমি ফিরে আসছি আবারও আগামী পর্বে নতুন আলোচনা, নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরতে। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং অবশ্য সতর্কে থাকুন। জয় ভগবান শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎজননী শ্রী শ্রী মা শারদা মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।